কিচেনে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিল, যেমন হলুদ, নুন, তারপরে গরম মশলা, মিট মশলা, সর্ষের তেল, এগুলোই অর্ডার দিয়েছিলাম। ব্লিঙ্কিটে চলে এসছে। আর এখন বাজে ওই প্রায় 8টা। আজ ছিল বুধবার। আর এখানে আমি হলুদের প্যাকেটটা কেটে কৌটোয় ভরে নিলাম। এখানে 500 গ্রাম হলুদ আছে। হয়ে গেছে, দেখো। যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সবিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর আজ বুধবার, এখন বাজে 8টা। ব্লগটি এখান থেকে শুরু করছি। বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর সবাই কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে খুবই ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হলুদ গুঁড়ো, তেল কেটে আমি ভরে নিয়েছি। আর তারপরে ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি। চা বসিয়ে দিয়েছি। আজ আদা চা করব, কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা লেগে আমার গলার ভয়েসটা একদম পুরো পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে আর কি। এখানে আদা, চিনি আর চা দিয়ে দিয়েছি। আর এই চাটা হয়েও গেছে, চাটা খেয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। আর সবাই কেমন আছো অবশ্যই জানাবে। সকালের কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে তারপরে এবার ব্রেকফাস্ট করব, করে রান্নাবান্নার দিকে যাব। আজ ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাবো। হয়ে গেছে, চাটা ঢেলে নিয়েছি। নিয়ে এবার চাটা খেয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করব। চানও করে নিয়েছি, নিয়ে তারপরে এই ব্রেকফাস্ট করে নেব। যাই হোক, কথা বলতে বলতে চাও ঢেলে নিয়েছি, নিয়ে টেবিলে ছেলে আর আমি খাবো। চা টেবিলে দিয়ে দিই, দিয়ে চা খাবো। আর এখানে বাটিতে আমি নিয়েছি 2টো চপ আর মুড়ি। এই চপগুলো রাতের বেলায় আনা ছিল, আমি খাইনি, ফ্রিজে রাখা ছিল। এই এখন একটু ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। ছেলেকেও দিয়েছি আর আমিও নিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি আমার রান্নার ঘরে। এই যে চিকেন এনেছিল রাতের বেলা, চিকেনটা ফ্রিজে রাখা ছিল। চিকেনটাকে ধুয়ে ভালো করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখেছিলাম। আজ বিরিয়ানি বানাবো। আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। আর এই যে দেখো, চিকেনগুলো আমি এবার একটা গামলিতে তুলে নিচ্ছি। নিয়ে এখানে দই দিয়ে ম্যারিনেট করে, এই যে টক দই দিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতন রেখে দেবো। আর এই যখন বাড়িতে সবজি থাকে না, তখন আমি চিকেন দিয়েই এটা ঝটপট বানিয়ে নিই। বেশি মশলাপাতি দিই না, হালকাই দিই, যেটুকু ঘরে থাকে সেটুকুই দিয়ে এই বিরিয়ানিটা বানিয়ে নিই। কারণ সবসময়, আর এখন যা সবজির দাম, ওর থেকে চিকেন খাওয়া, আলু খাওয়াই ভালো। সবজির প্রচণ্ড দাম বেড়ে গেছে। যাই হোক, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো, দিয়ে 10 মিনিট রেখে দেবো। আর এখানে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর চিকেনটা এই যে দই দিয়ে মেখেও রেখেছি। আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এদিকে আছে দুধ, কেশর, একটু কালার ফুড আর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর একসাথে আমি মিশিয়ে রেখেছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এরকম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। অনেকে রেস্টুরেন্টে খেতেও ভালো লাগে, কিন্তু আমি দুরকমই ভালো লাগে। বাড়িতে বানালেও ভালো লাগে আর রেস্টুরেন্টে খেতেও ভালো লাগে। দুটোই বিরিয়ানি আমার খুবই ফেভারিট। বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আলুটাও ভেজে নিয়েছি। এই আলুটা কেটে আমি
ভাত বসিয়েছিলাম, ভাতের সাথে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে বার করে নিয়েছি ভাত থেকে, নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম লাল লাল করে। পরে আর আলাদা করে আলুটাকে সেদ্ধ করতে হবে না। যাই হোক, এবার পেঁয়াজের বেরেস্তাটা বানাবো। আলু তো ভেজে তুলে নিয়েছি, আর আমার ছেলেও বিরিয়ানি খেতে পছন্দ করে, ওই জন্য ভাবলাম যে আজ সবজি নেই, সবজি বাজার করতে যাব। তবে দুপুরবেলা এই বিরিয়ানিটা করব, বেশ গরম গরম ভালোই লাগবে। আর হয়ে গেছে আমার পেঁয়াজের বেরেস্তা, এই দেখো একদম ব্রাউন কালার হয়েছে, কত সুন্দর। আর এদিকে কড়াইতে আর একটু তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে এবার কষিয়ে নেব। দেখো কত তেল বার হয়েছে চিকেন থেকে। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 20 মিনিট, তারপরে ঢেকে দিয়েছিলাম। ভালোভাবে কষানোর পরে এবার হাঁড়িতে দিয়ে দিয়েছি, হাঁড়িতে একটু ঘি আর সাদা তেল দিয়েছি নিচটাতে, দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। আর ভাতে একটু নুন কম ছিল বলে নুনও দিয়েছি, বেরেস্তা দিয়েছি, আর এদিকে বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে ভাতগুলো এবার সব সাজিয়ে দিয়ে দেবো। মাঝে মাঝে আমি এই বিরিয়ানি যখন মন চায় তখন বানিয়ে নিই। আর রেস্টুরেন্ট থেকে যাব নিয়ে আসবো, তার থেকে বাড়িতে ঝটপট বানিয়ে নিই। বিরিয়ানি বানাতে তো সময় লাগে না, সব কিছু রেডি করে নিলেই তাড়াতাড়ি হয়ে যায়। ওপর দিয়ে এবার সেই দুধ, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিয়েছি। আর ঘিটা অল্প একটুই ছিল, নিচটাতে দিয়েছিলাম, ওপরে আর দেওয়া হয়নি। যাই হোক, গ্যাসে বসিয়ে দিয়েছি অল্প আঁচে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করলাম না। একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।